অনেকে এমন এমন কথা বলছে, অথচ তার পেটে বোম মারবে, তারা একলাখ সহ্য করে বলতে পারবে। তারা ফতোয়া দিচ্ছে যে কোরআনে কারিমে রাজনীতি নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কোরআন কি জানেন? কোরআন লিখতে হয় কি করে তা জানেন? হ্যাঁ, কোরআনে কারিম মানে কি আপনি তা জানেন? মানে যে ফতোয়া দিয়ে দিলেন যে কোরআনে রাজনীতি নেই, যার উপরে নাজিল হয়েছিল সেই মুহাম্মদ রাসূলুল্লাহ রাজনীতি করেছেন না করেননি? শুধু করেননি, তিনি রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হয়েছেন 1-2 দিন 5 দিনের জন্য, 10 বছর। কতদিন? এগুলো কি সব বানানো কথা? আপনি কোন কারণে বলেন যে কোরআনে রাজনীতি নেই? ধর্ম ব্যবসায়ী যারা, এরা ধর্মের নামে ব্যবসা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো বুঝে হোক না বুঝে হোক যারা বলেছেন তাদের ঈমান চলে গেছে। কারণ আপনি সরাসরি হাত দিয়েছেন নবীর ওয়ারিসদের গায়ে। আলেম ওলামা শুধু আলেম ওলামা নয়, এরা সরাসরি নবীর উত্তরাধিকারী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং এ বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। যারা এগুলো করছেন নিজের দুনিয়া আখিরাত সব নষ্ট করে ফেলছে। হাজারো মানুষের ভেতরে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, আপনার প্রতি খারাপ ধারণা করছে মানুষ, যে এটা মানুষ নাকি অন্য কিছু। আপনাদের জেলাতে একজনের নাম আমরা সারা বাংলাদেশের শুনতাম, শুধু আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে, মুক্তাদির নাকি যেন নাম, মানে আলেম বিরোধী ছিলেন। এক শ্রেণীর আলেমদেরকে বিরোধিতা করতে, এই কারণে সারা দেশের ভেতরে যেভাবে হোক তার নাম প্রচার হয়ে গেছে যে লোকটা আলেম বিদ্বেষী। এখন আবার নতুন করে কোন মানুষ যদি ওই জালেমদের মতো আরম্ভ করে, কালকে একজনের বক্তব্য শুনলাম, সে বলতেছে যে 15 বছর কোরআনের অনুষ্ঠান করতে যেমন অনুমতি লেগেছে, আগামীতে আমরা যদি আসতে পারি এভাবে অনুমতি না একেবারে বন্ধই করে দেব। আপনি এগুলো করতেন যে পরে বলতে পারতেন না, এখনই বলে দিলেন, মানুষ তো সব বুঝে ফেলবে। এইগুলো তো এখনই বলে দেওয়া ঠিক হচ্ছে না। আপনারা করবেন আমরাও জানি, তো এগুলো পরে, এখনই বলার দরকার নেই, আগে অন্তত বসে নেই। না বসতে যদি সবই ফাঁস করে দেন তো মানুষ এমনিই তো বুঝে ফেলছে অনেক কিছু, আবার বুঝেও ফেলছে, বুঝে ফেলবেও। এই জন্য মনের ভেতরে যা আছে এটা যেন থাকে। আর আমরা তো দেখতে পাচ্ছি এই মজলুম সংগঠন, ওইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া, তিল তিল করে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 6-7 বছর পরে দলের জন্ম। দলের জন্ম 78 সালে না? 71 সালে স্বাধীন হলে 78 কয় বছর হয়? 6 বছর। কত? 72, 73, 74, 75, 76, 77, 78, 6-7 বছর পরে এই জন্ম। এই মানুষগুলো এখন যদি নতুন করে কোনো কথা তোলে কারো বিরুদ্ধে, এই যে চেতনার কথা বলে বলেই তো এই 15.5 বছরে এই জালেমারা শেষ করে দিয়েছে দেশটা। নতুন করে কোন চেতনা এই দেশে কিন্তু আর চলবে না। চেতনার কথা বাদ দিন। যেই শব্দ দিয়ে আপনি ঘায়েল করতে চান, ওই শব্দটাই বিস্ফোরক হয়ে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে আপনাকে। রাজাকার শব্দ বলেছিলেন না? কালকে যে জন্ম নিয়েছে সেও বলছে আমিও রাজাকার। এই জন্য আগামীতে এরকম কোন শব্দ আপনি চেতনাধারী হবেন না, কারণ এটা মানুষ বিশ্বাস করে যে আপনার চেতনায় কাজ হবে না। হাসিনার এই চেতনা যেহেতু আর খায়নি মানুষ, আর সামনে খাবেও না, যে মানুষগুলো এরকম আবল তাবল কথা বলছেন আপনারা থামবেন। সবাই এখন জানাচ্ছে যে আপনারা দলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। যেই কয়টা কথা বলছে দেখেন সবগুলো বাইরে থেকে এসেছে, একটাও এই মানুষগুলো খোদ ওই দলের সেই বীজ থেকে, চারা থেকে আসে নাই। এই পাশের জেলা কিশোরগঞ্জ না? কিশোরগঞ্জ জেলার ফজলুর রহমান একজন আছে, ছাত্রলীগের সভাপতি ছিল। সেই লোকটা এখন ওখান থেকে তওবা মওবা করে ফিরে এসে দলে যোগ দিয়ে ওই বড় মনে হয় ওই সব হয়ে গেছে। আর এত বেশি চেতনা কোথায় ছিলেন 17 বছর? আপনি কি করেছেন বলেন? আপনার কি আছে অবদান?
এবং যে সমস্ত জায়গাতে মানুষ ইসলাম প্রিয়, বিশেষ করে বাংলাদেশের সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে, চট্টগ্রামের পরে কক্সবাজার, এই জায়গাগুলোতে একচেটিয়া মানুষ ইসলাম ইসলাম আর ইসলাম ছাড়া কিচ্ছু চায় না। সে যে ইসলামই হোক, ইসলাম চায় তারা। এখানে আপনি অন্য কিছু খাওয়াতে পারবেন না। এখন বাংলাদেশে বহু জেলা আমি পেয়েছি, প্রায় 32টার উপরে, তো যারা ইসলাম ছাড়া অন্য কিছু সেখানে চাই না। জোর করে কিছু দিতে গেলে উগরিয়ে ফেলে দেবে। এখানে আপনি খাওয়াবেন কি করে? আর যে জোয়ার উঠেছে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াত অনুযায়ী, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখতে পাওয়ার পরেই কয়েকটা জিনিস সামনে আপনার ভেসে উঠবে। তার এক নম্বরে আপনি দেখতে পাবেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশের জরিপ দেখেন, যারা জরিপ ছাপায় তারা তো আন্দাজে কিছু করেনি, অন্তত হালকা পাতলা কিছু পেয়েছে। এই যে বিশ্বের 257টা রাষ্ট্র নিয়ে জরিপ বের হচ্ছে, মাইক্রোসফট, ভয়েস অব আমেরিকা, আন্তর্জাতিক অনেক সংস্থা যারা চেষ্টা চালিয়ে এগুলো বের করে। জানুয়ারি মাসের 1 তারিখে দেখবেন এগুলো সব ফ্ল্যাশ হয়। কি পান? সারা দুনিয়ার 257টা রাষ্ট্রে সবচাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে বাংলাদেশের মানুষ। অথচ আমাদের পাশের দাদা বাবুরা সারা জীবন ছড়িয়েছে যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। কি সারা দুনিয়ার মোড়লদেরকে কথা শোনাতো না যে দেশে সংখ্যালঘু নির্যাতন হয়? অথচ রিপোর্ট দিচ্ছে খ্রিস্টানরা, ইহুদিরা, যে না, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি নিরাপদে আছে বাংলাদেশে অমুসলিমরা। শুধু এতটুকুই শেষ করেনি, তারা রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করা হয় ভারতে। আমার তামাম দুনিয়া যখন ভেঙে ফেলেছে, আশপাশের কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো না। ভারত আমাদের শত্রু নয়, ভারত আমাদের শত্রু নয়, হিন্দুরা আমাদের শত্রু না। শত্রু হচ্ছে উগ্রপন্থী কিছু আছে, জঙ্গি হিন্দু, এরা। এগুলো মানুষ নামে কলঙ্ক, যারা আল্লাহর ঘর একটার পর একটা ভেঙে দেয়। পৃথিবীর কোন ধর্মে আছে যে উপাসনালয় সব ভেঙে দেওয়া লাগবে? কোন ধর্মে আছে? আর আপনারা যতগুলো আল্লাহর ঘর ভেঙে ফেললেন, আপনাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে আল্লাহর ঘরে হাত দিয়ে কাসফিম মাকুল হয়ে গেছে। আব্রাহা, কথা বলেন না কেন? বাবরি মসজিদ থেকে শুরু করে গতকালকের একটা মসজিদ ভেঙেছেন ভারতে। কি ধোয়া তুললেন যে এখানে 500 বছর আগে মন্দির ছিল। দুনিয়ার মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। খালি মন্দির পায় বলে 500 বছর আগে, 1000 বছর আগে এখানে রাম মন্দির ছিল, এখানে ওই মন্দির ছিল। কেন আর দেশে জায়গা নেই? কিন্তু মসজিদের নিচে মন্দির পাওয়া লাগবে। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। তার মানে এই নয় যে আমরা কিছু বলতে পারি না। কথা বলে না কেন? শুধু একটু বয়কটের দাগ দিয়েছে, ওরা ভাই না বাবা ডাকা আরম্ভ করেছে। কারণ ওরা জানে যে আমাদের সবচাইতে বড় ব্যবসার জায়গা এই বাংলাদেশ। এতদিন মেয়ে ছিল, সম্পর্ক ছিল, মেয়ে নেই, এখন সম্পর্ক নেই। এখন আবার চেষ্টা চালাচ্ছে অন্য লাইনে। না, সফল হতে পারবেন না। আর যারা ওদের ফাঁদে পা দিয়ে এই দেশের মানুষের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করতে চান, ডিভাইডেড করতে চান, আপনি কিন্তু ওই জালেমার মতো ধরা খাবেন আবার। কারণ এই দেশের মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। 5 তারিখ চলে গেছে, এটা জানুয়ারি মাসের 10 তারিখ। কথা বলে না কেন? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কতদিন হয়ে গেল? মানুষ কি আর সে 5 তারিখের আগে আছে? যেন নতুন করে আবার যদি এই উগ্রপন্থী হিন্দুদের পাঁদে পা দিয়ে
কেউ এই দেশে নতুন কিছু করতে চান, আপনি সফল হতে পারবেন না, কারণ তরুণ প্রজন্ম ওটা মানবে না। আমার ভাইরা, আমরা যে কথা বলার জন্য পর্যন্ত আসলাম, নেতৃত্ব যারা দিতে চাইবে তাদেরকে প্রথম নাম্বারের কোয়ালিটি অর্জন করতে হবে, তারা জ্ঞানী হবে। আর জ্ঞান যত আল্লাহ সবই কোরআনে কারিমের ভেতরে রেখে দিয়েছেন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি যে রহমান, আমার সব চাইতে বড় দয়ার প্রমাণ, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। এই কোরআনে কারিমের জ্ঞান আমি যাদেরকে দিয়েছি, এটা সব চাইতে বড় দয়ার প্রমাণ। এজন্য কোরআন যারা পেয়েছে, এই মানুষগুলো যেন খুশি হয়। قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। হে নবী, আপনি বলুন, তামাম দুনিয়া চাপে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কিন্তু কোরআন শ্রেষ্ঠ। সুতরাং যারা কোরআন পাবে তারা যেন আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এই বাংলাদেশে আমরা কোরআনে কারিম পেয়েছে কারা? প্রশ্ন আসতে পারে, যারা পড়তে পারে, যারা না। ভালো করে খেয়াল করে কথাগুলো মিলাবেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, তার মানে কোরআনে কারিম দিয়েছি। কোরআনের 53টার উপরে নাম আমি পেয়েছি, তার একটা নাম আছে, কোরআনের নাম কিতাব। কোরআনের নাম কি? এই কিতাব যাদেরকে দিলাম, এই পৃথিবীর ময়দানে মানুষগুলো দেখবেন তারা হক আদায় করে কোরআন পড়ে। আমি হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যা পড়েছি। কোন মানুষ যদি হক আদায় করে কোরআন পড়তে চায়, মাস্ট বি, এই জীবনে তাকে 4টা বিষয় মানা লাগবে। ও বেবাড়িয়াবাসী, মিলান তো আপনার জীবনে আপনি কোরআন পেয়েছেন কিনা, আপনি আসলে হক আদায় করে তেলাওয়াত করেন কিনা। আমি আবার বলছি, রিপিট করছি, ভালো করে খেয়াল করেন। যারা কিতাব পেয়েছে, কোরআন পেয়েছে, তারা এর হক আদায় করে পড়ে। উলাইকা ইউমিনুনা বিহি, আর এরাই কোরআনে বিশ্বাসী। আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এভাবে পড়ে না, হক আদায় করে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে না, তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। মনে মনে ভাবতে পারেন, কি বলছেন? আমার বাড়িতে কোরআন শরীফ আছে, আমার 2 ছেলে হাফেজ, আমি প্রতি সপ্তাহে একটা করে খতম করি, আর এ বলে কোরআনই আমি নাকি পড়ি না। না, পড়া এই শব্দটা যদি কেউ হক আদায় করে কিছু পড়তে চায়, তাকে 4টা শর্ত মাস্ট বি মানা লাগবে, নয়তো তার পড়ার হক আদায় হবে না। কথা বলছে? 1 নাম্বারে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। এটাকে আমি বানাচ্ছি নাকি? আরাতিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন বলেন, আমার কোরআন যদি পড়েন, হে নবী, আপনি সহি শুদ্ধ করে তার তিলের সাথে পড়বেন, থেমে থেমে, স্পষ্ট ভাবে। তাহলে কোরআন শরীফ স্পষ্ট ভাবে থেমে থেমে তার তিলের সাথে পড়া এর হক। এ কথা বলছে কে? আপনি আন্দাজে পড়তে গেলে অর্থ পাল্টিয়ে ফেলবেন। যেখানে যে অক্ষর যেভাবে উচ্চারণ করা দরকার, যদি ওটা উচ্চারণ সমস্যা হয়, দেখবেন অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে গেছে। যে কিছুক্ষণ আগে পড়লাম না, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে নুন সাদ র নাসর আছে, নাসর মানে সাহায্য। নুন সিন র নাসর যদি কেউ উচ্চারণ করে, মুখটা গোল না করে স্বাভাবিক ভাবে সিন দিয়ে, তাহলে বাংলা অর্থ হবে, যখন আসবে ঈগল পাখি, যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় পাবেন। আর আপনি অর্থ করছেন, যখন আসবে ঈগল পাখি, তখন আপনি বিজয় পাবেন। এটা কথা হলো, খালি একটা অক্ষর একটু উলট পালট হয়ে গেছে উচ্চারণে,
আপনি দেখেছেন অর্থ কি করে আকাশ পাতাল বদলিয়ে গেল। এই জন্য কোরআন পড়তে হলে শুদ্ধ করে পড়া লাগবে। সারা বাংলাদেশের ভেতরে যতগুলো জেলাতে কোরআন শুদ্ধ করে পড়ানো হয় তার ভেতরে বিবাড়িয়ে অন্যতম। কথা ভালো করে বুঝে মিলাবে। তাহলে হক আদায় করে পড়ার শর্ত কয়টা? আরো জোরে বলেন। এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বলেন তো কয়টা? এক নম্বরে কি করে পড়া লাগবে? আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম জেলে যাওয়ার আগে। ওই সময় আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম, এই দেশে 100 জনের 95 জন মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। তাহলে হক আদায়ের একবারেই গোড়া কেটে ফেললেন আপনি। দ্বিতীয়টাই চাই, কেউ যদি কোরআন শুদ্ধ করে পড়ে তার দ্বিতীয় হক হচ্ছে শুধু পড়লে হবে না, এটাকে বুঝতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। চার জায়গায় 8টা এক সূরার ভেতরে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, এরপরেও কি কেউ আসো এখান থেকে শিক্ষা নেওয়ার মতো? আল্লাহ আফসোস করছেন। তার মানে আপনাকে শুদ্ধ করে পড়ার পরে এটা বোঝার জন্য চেষ্টা চালাতে হবে। আর আমি জানি সারা বাংলাদেশে বিবাড়িয়ায়, যেহেতু এখানে নবীর ঘর মাদ্রাসা বেশি, কোরআনে কারীম বোঝানোর মতো মানুষ ওই জেলায় বেশি। তার মানে 2টা পাওয়া গেছে। এই কথা বলছেন না? 3 নম্বরে, শুধু নিজে বুঝলে হবে না, এটা নিজের প্র্যাকটিক্যাল জীবনে মানতে হবে। কম বেশি এ জেলার মানুষ কোরআনে কারীম মানার ক্ষেত্রে যে দেখি ধরা খেয়ে যায়। কোরআন যদি সত্যি কেউ মানতে চায়, বিশ্ব নবীর হাদিস আমি কিছুদিন আগে কসবার যে কি এলাকায় জেনে এসেছিলাম, কালিয়ারা, আগে একটা হাদিসের ব্যাখ্যা করেছিলাম প্রথম অংশের, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে বিজয় করা, শুধু ইজহার মানে প্রকাশ করা না, স্পষ্ট করা না। ওটা নুন সাকিন আর মিম সাকিনের যে কায়দা আছে ইজহার, ওখানে হয়তো স্পষ্টের অর্থ শেষ। কিন্তু তাফসিরে হাদিসের ব্যাখ্যায় যদি কেউ ইজহার শব্দের ব্যাখ্যা শুধুমাত্র স্পষ্ট করা বলে হবে না, এখন অর্থ আছে। ইজহারের চূড়ান্ত অর্থ হচ্ছে কোরআনে কারীমকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে। আপনি কোরআন যদি বিজয় দেখতে চান, বিজয় যদি হয়ে যায় কোরআনে কারীম, তাহলে আপনি দেখবেন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। এর হালাল বিধানগুলো আপনি হালাল শ্রেণী মানতে পারবেন, আর হারাম বিধানগুলো হারাম শ্রেণী আপনি ছেড়ে দিতে পারবেন। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। জান্নাতে দেবে না দিয়েছে? হ্যাঁ, আদখালা এটা মাঝি, পাস্ট, আদখালা ইয়াদখিলু। নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। তার মানে কোরআনে কারীম যতদিন বিজয় না হবে ততদিন আপনি হালালকে হালাল জেনেও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারবেন না, বাধ্য হবেন হারাম কাজ করতে। এরকম জায়গা দেখি নেই? সব যোগ্যতা আছে আপনার, সব কিছু ওকে, এরপরও আপনাকে চেয়ারে বসতে দেবে না, 10 লাখ টাকা লাগবে। এরকম জায়গা বাংলাদেশে ছিল না? ছিল মানে সব জায়গায়, প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, রান্নাঘর থেকে আদালত পর্যন্ত তাকান, সব জায়গাগুলোতে যোগ্যতা থাকার পরও আপনি বসতে পারবেন না, মামা লাগবে। এই মামা দেওয়া তো হালাল, ঘুষ দেওয়াও যেমন হারাম, নেওয়াও যেমন। বাধ্য হচ্ছে আমি, এই কারণে দেশে কোরআন বিজয় নেই। কোরআন যদি বিজয় থাকতো আমি এই হারাম কাজ নিজেও করতাম না, করতেও দিতাম না। এই জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ অলরেডি ঘোষণায় দিয়েছেন, যদি কোরআন এই দেশে কায়েম হয়, বিজয় হয়ে যায়, সর্বপ্রথম দিন আমরা এই দেশ থেকে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করব।
কারণ তখন চাঁদাবাজ আপনি করতে পারবেন না। এই যে কিছু মানুষের মাথা খারাপ হয়ে গেল ওই দিনের পর থেকে, তারা মানুষের ভেতরে ছড়িয়েছে ইসলাম যদি আসে হাত কেটে দেবে। আরে ভাই, হাত তো কাটবে চোরের, আপনার কি? আপনার ভয় কিসের? আপনি কি চোর? ঠাকুর ঘরে কে রে? এরকম হয়ে যাচ্ছে না? অনেকে বলেছিলেন যে আপনার ধরে ধরে হাত কেটে দেব, বলেছিলেন যে চুরি যে করবে তার হাত কাটা যাবে, আপনার ভয় নেই। আপনি ভয় পান কোন কারণে? তার মানে আপনার চরিত্র এরকমই। এখানে আপনার এত ভয় লাগে? আপনার ভয় লাগুক আর সাহস লাগুক, কোনো কিছু করার নেই। ইসলাম এদেশে আসলে প্রথম দিন এদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হবে। কোন মহারাতে ঠেকাতে পারবে না, সে যেই হোক। এখন আপনি চেষ্টা করেন কি করে ইসলাম ঠেকিয়ে রাখা যায়, না তো আপনার আবার সমস্যা হবে। কোরআনে কারীম যদি আপনি হক আদায় করে পড়তে চান আর যদি সত্যি বলেন যে আমি এতে বিশ্বাস করি, 3 নম্বরে আপনাকে এটা কিন্তু মানা লাগবে। খালি শুদ্ধ করে পড়া না, শুধু শুদ্ধ করে পড়ে শেষ করা না, শুধু বুঝে শেষ করা না, এটাকে মানতে হবে। আর যখনই আপনি পূর্ণাঙ্গ জীবন এটা মানতে যাবেন, আল্লামা শফি সাহেবের মতো আপনার নামও পাল্টিয়ে যেতে পারে। তার নামই পাল্টিয়ে দিয়েছে জালেমরা, তেতুল হুজুর দিয়েছে। অনেকে তেতুল হুজুর, এটা মুরব্বী মানুষ, হাজার হাজার আলেমের উস্তাদ, তার নামটা পাল্টিয়ে দিয়ে দিল। এখন আর আল্লামা আহমেদ শফি অনেকে চেনে না, তেতুল হুজুর বলে চেনে। কেন? যতদিন কোরআন শুদ্ধ করে পড়েছে সারা জীবন, একটা শত্রু সারা বাংলাদেশে ওনার ছিল না, ওনার কেউ চিনতেও না। যতদিন নিজে শুদ্ধ করে বুঝেছে, কেউ শত্রু ছিল না। যেই বলেছে না আমি এটা মানতে চাই, সারা দেশে আমি এটা মানতে চাই, তখনই ওনার নামে উল্টা পাল্টা। আমার মনে হয় আর কিছুদিন বেঁচে থাকলে ওনার রাজাকারের মামলা খাওয়া লাগবে। আমার নামে যদি ওই মামলা দেওয়ার প্রস্তুতি নিতে পারে, ওনারে যদি তো 1 আর 2। আমি একবারে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠান ছিল, কুষ্টিয়া থেকে আসতেছি, ওই জেলে যাওয়ার আগে আমার মনে হয় অলরেডি আমি ফেনী তখন পার হয়ে গেছি। ওসি সাহেব কোথা থেকে নাম্বার জোগাড় করে কল দিয়েছে, হ্যালো হুজুর আপনি কোথায়? আমি এই তো ফেনী পার হচ্ছি, আপনি আসবেন না কেন? সকালে 4 জন মানুষ এসেছিল আমার থানায়, বিশাল বিশাল পাগড়ি মাথায় দিয়ে, সবুজ পাগড়ি। তার মানে আল্লাহর ওলি বোঝা যাচ্ছে, সিন্নি খাওয়া পার্টি। এই 4 জন এসে আমার কাছে লিখিত অভিযোগ দিয়ে গেল, আপনি নাকি রাজাকার, চিহ্নিত রাজাকার কুষ্টিয়ার। আপনি রাজাকার হয়ে এলাকায় আসবেন, আমি ওসি হতে থাকতে আপনাকে আমি আসতে দেব না, দয়া করে আপনি আসবেন না। আমি বললাম স্যার আপনি আমার চেনেন? না, কারণ আমি তো আর ওই আপনাদের ধর্মের লোক না, আমি একটা হিন্দু মানুষ। আপনার আমি নাম শুনেছি, কিন্তু এভাবে আমি দেখি মেখি নাই। আপনি রাজাকার বলে গেল আর আপনি লিখে তো দরখাস্ত নিয়ে নিলেন। আমার বয়স এখন 33, ওই সময় ছিল 30। 33 বছর বয়স আমার। আমার বাবা ওই সময় হয়েছে কিনা আল্লাহ জানে। হেসে ফেলেছে, বছর হুজুর কি বলেন? যারা দিয়ে গেল ওরা তো মনে হচ্ছে স্বর্গ থেকে এসেছে। এত সুন্দর চেহারা, এত বড় বড় দাড়ি, আর পাগড়ি মাথায় দিয়ে আছে, সবুজ পাগড়ি। আমি তখনই বুঝেছি যে আল্লাহর ওলিরাই হবে। সবুজ পাগড়ি যখন পড়েছে, ওই নজিবুল বছর মজ ভণ্ডরের দলের লোক। শয়তান শুনলাম মরে গেছে, মরছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মরে গেছে আলহামদুলিল্লাহ, আরো আগে মরার দরকার ছিল। এই শয়তান আর এই কুমিল্লার এলাকায়, চাঁদপুরের এলাকার একজন রেজাউল হক চাঁদপুরি, মাঝ ভান্ডারী, এই 2 শয়তান মিলে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তার নামে মামলা দিয়েছিল। তারা নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। সারা জীবন যে লোকটা ধর্ম প্রচার করে গেল, সে নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, আর ওরা ধর্মের 12টা বাজাচ্ছে।
এ বাংলাদেশের সবচাইতে ধর্মর 12টা বাজিয়েছে এই সুন্নি নামে কলঙ্ক কিছু মানুষ। কিসের সুন্নি? আপনি আপনার নামে লিখবেন আপনি বেদাতি। যত বেদাত সব ওদের ভেতরে পাবেন। আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এটা কি সুন্নাহ না বেদাত? সব নতুন করে বানিয়েছে। এদের সাথে কেউ মিলে জিকির করবেন না, কারণ আল্লাহর নামের পাশাপাশি অন্য কাউকে কেউ যদি ডাকে তার ডবল শাস্তি হবে। সূরা ফুরকানের ভেতরে আছে 68 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা যারা, তাদের এই গুণটা থাকবে যে তারা আল্লাহকে ডাকবে কিন্তু অন্য কাউকে তার সাথে ডাকবে না। অথচ তাহেরি সাহেবরা আপনি দেখেন আল্লাহর নাম কিছুক্ষণ ডাকার পরে আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কোথায় পেলেন ভণ্ডামি? আমি নামটা ধরলাম শুধু বোঝার জন্য। বলেন আপনি কোথায় পেয়েছেন যেখানে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা জায়েজ নেই? ওনার মাহফিলে এখন গানও চলে, আর আপনি নতুন নতুন করে আরেকটা নাম পাল্টিয়ে ওইটাও জিকির বানিয়ে চালিয়ে দেন। এই জন্যই তো বলছি এই জেলায় আলেমরা করে কি সমস্যাও আছে, কারণ এই জেলায় তো আল্লাহর ওলি ছিল। আলেম যেখানে বেশি, জালেমও সেখানে বেশি। বর্তমানে একেবারে হারাম করে দেওয়া দরকার, কারণ জাহান্নামে নিয়ে যাচ্ছে মানুষকে। যেখানে আসবে এই বেদাতিরা সুন্নি নাম নিয়েছে চুরি করি। কিসের আহলে সুন্নাত ওয়াল জামাত? ওরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হইতো আমরা কি ঘোড়া ঘাস কাটছি? বাটপার ওগুলো, ওদের মিল মোহাব্বত সব ওই জালেমদের সাথে। ভিডিও বের হয় দেখেন না, জালেমের প্রশংসা করছে বসে বসে। সারাটা জীবন যে লোকটা হাসিনার 5 আটা গোলামি করে গেল সে নাকি তাদের বন্ধু। এই জন্যই তো মুনাফিকের শাস্তিটা যে বেশি হবে এমনি না, এই কারণে বেশি হবে। এরা এই দলও আছে, আবার ইসলাম যদি আসে দেখবেন ওরা আবার ওই দলও আছে। না, প্রচার যখন প্রকাশ যখন হয়ে গেছে ওই শয়তানরা যেন আর আসতে না পারে। ইসলামের এত ক্ষতি এই দেশে কাফেরদের দ্বারা হয়নি, ওই শয়তানদের দ্বারা যাবে। নতুন নতুন ইসলাম বানিয়ে মানুষদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছিল। এখন অন্তত অনেকে চেষ্টা করছে, না এ তো ইসলাম না, আল্লাহর নাম আমি ডাকবো, সেখানে এ কিসের নাম শিখায়। সোহেল চৌধুরী নায়ক ছিল, নাম শুনেছেন? তাকে মেরে ফেলেছিল যে লোকটা আমার সাথে ছিল জেলখানায়, 25 বছর জেল কাটতেছে, মামুন। কিছুদিন আগে বের হয়েছে, দেখলাম আমরা রাত 2:30 3টায় উঠি তাহাজ্জুদ পড়ার জন্য, আর ও ওঠে জিকির করার জন্য। তা ওঠে জিকির, জাত মতো জিকির তো হলে হয়। উঠে এসে জিকির শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? একদিন মাওলানা মামুনুল হক আর আমি ডাক দিলাম, ভাই এদিকে আসে। কি করেন আপনি? জিকির করি। কিসের জিকির? রসুলের এশকে। রসুলের এশকে জিকির করেন আপনি? কিসের এশক আপনার? আর ইয়া রাসূলুল্লাহ বলে কোনো জিকির আছে? না, সবুজ পাগড়ি মাথায় দেওয়া একজন এসেছিল জেলখানায়, সেই লোকটার সাথে আমি ছিলাম। সে আল্লাহর ওলি আমারে শিখিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করলে তাড়াতাড়ি জেল থেকে বের হওয়া যায়। ওরে শয়তান, এ তো জিকির না, এ তো ফিকির, এর একটা ধান্দা। আমার না, যে শিখিয়েছে সেও হয়তো জানে না, আর আপনি যা শিখেছেন আপনি না জেনে শিখেছেন। এটা জিকির না। আপনি যদি জিকির শিখতে চান, একটা ইবাদত এটা। জিকির কিন্তু খেলাধুলা জিনিস না। জিকির কি? আরো শয়তানরা নাচানাচি করে জিকিরটার 12টা বাজিয়ে দিয়েছে। জিকির একটা ইবাদত। বলেন তো, একটা ইবাদত যদি হয় তার নির্ধারিত একটা সিস্টেম থাকবে না? নামাজ যেমন একটা ইবাদত, নামাজ আন্দাজে যেরকম পড়লে হবে, তার একটা সিস্টেম নেই। নামাজের আগে 13টা ফরজ আছে। কয়টা? নামাজের ভেতরে বাইরে মিলে 13টা ফরজ। 13টা ফরজের 1 নাম্বার ফরজ আছে শরীর পাক, কাপড় পাক। এগুলো আছে না? শরীর পাক বলতে আমরা কি বুঝি? শরীর মানে শুধু সারাদিন বডি, এটা নাই গোসল করলে, ওযু করলে সাবান সোডা দিয়ে আপনি পরিষ্কার করে ফেললেন, পাক পবিত্র হয়ে গেল। কিন্তু শরীর তো শুধু এতটুকু না। আমার পরিবার একটা শরীর, আমার সমাজ একটা শরীর, এই বিশ্বটা একটা শরীর। এই জন্য নবীজি জানিয়েছেন তামাম দুনিয়ার মুসলমানেরা সব একটা শরীরের মতো।
কোন জায়গায় যদি একটু কষ্ট হয় সারা দুনিয়ার মানুষ যেন টের পায় যে হ্যাঁ অমুক জায়গায় আঘাত লেগেছে। আমার চোখে ব্যথা হলে পুরা শরীর কাটায় না, পুরা শরীর টের পেয়ে যায় না যে না অমুক জায়গায় ব্যথা। তাম দুনিয়ার সব জায়গায় কোন মুসলমান যদি বিপদে পড়ে অবশ্যই অবশ্যই আপনার এই 220 কোটি 210 কোটি মুসলমান আছে, সবার ভেতরে একটা কষ্ট আসবে। আর যদি না আসে বুঝবেন যে এটা মুসলমান না। মুসলমানের যদি কিছু হয় অবশ্যই অনেক মুসলমানের কষ্ট হবে। আর যদি ওর কিছু হওয়ার পরে আপনার ভেতরে কোনো প্রতিক্রিয়া না আসে বুঝবেন যে না ও মুসলমান না, ও মুসলমানের শত্রু। বলেন তো শরীর পাক এই শব্দ শোনার পরে আপনি গোসল করে ওযু করার পরে সাবান শ্যাম্পু দিয়ে একেবারে পাক পবিত্র হয়ে চলে গেলেন মসজিদে। এখান থেকে কসবাজ এই মসজিদ আছে, এই মসজিদে যাবার সময় দেখলেন যে রাস্তার মাঝে একজন শাবনূর দাঁড়িয়ে আছে। কে? এটা আল্লাহর ওলি। এখন ওরে আপনি দেখার পরে দেখলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, চলে গেলেন মসজিদে। নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মাঝে মাঝে আপনার মনে হবে আমি কি দেখলাম, আমি কি বেশি বললাম? এটা মনে হবে কিনা বলেন তো? তাহলে এখন কি আপনি শাবনূরকে মেরে ফেলবেন? কি করবেন? তাকে পবিত্র করা লাগবে না? কি দিয়ে পবিত্র করবেন? পানি ঢেলে দেবেন না, তাকে পবিত্র করার জন্য বোরকা লাগবে। হ্যাঁ, কথা বললেন না কেন? এখন এই বোরকা দেওয়ার দায়িত্ব কি আমার নাকি ওর স্বামীর, ওর বাবার, ওর বড় ভাই? কথা বলছেন কেন? সর্বোপরি রাষ্ট্রের যিনি দায়িত্বে আছে তার। এই জন্যই তো আমরা এত পাগল হয়ে যাই। এই দেশে এমন কিছু বিধান আছে যেটা ওয়াজের মাধ্যমে হবে না, হামসা কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও সম্ভব না, এটার জন্য আইন লাগবে। এই দেশের 300 এমপির ভেতরে 151 জন এমপি যদি মুফতি আমিনের মতো হয়ে যায়, 300 এমপির ভেতরে 151 জন এমপি যদি এই যে আমাদের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মতো হয়ে যায়, যারা কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে ঢুকবে, প্রথম দিনে যদি আইন পাশ করতে পারে যে মাননীয় স্পিকার আমরা পর্দার আইন চাই, হিজাব ছাড়া কেউ বাইরে যেতে পারবে না, উনি যদি বলে কারা কারা চান হাত তোলেন, 151 জন যদি হাত তোলে বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এটা আজকে থেকে পাশ হয়ে গেল, কালকে থেকে কোন সকিনারে আর বেপরদায় পাওয়া যাবে না। এইটাই তো আমরা চাচ্ছি। আপনি যে আন্দাজে নাম বলেন যে এরা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে এরা ক্ষমতায় যেতে চায় না, আপনি আন্দাজে ভুল বুঝেছেন। কিয়ামত পর্যন্ত যদি ক্ষমতায় যেতে নাও পারি তাও চরম পন্থা অবলম্বন করবো না। কিন্তু আমরা চাই যেভাবে সিস্টেম আছে সে আমরা আল্লাহর এই বিধানটা কায়েম করতে চাই। আর এই জন্যই তো এই মানুষগুলোকে পাঠাতে হবে কোরআন বুকে নিয়ে যারা ঢুকতে পারে। এমন মানুষকে পাঠানো যাবে না যে লোকটা ঢুকেছে এই লাল পানি খেতে খেতে। এমন মানুষ দেশে ছিল না? যারা মদের ব্যবসা করে, বাবার ব্যবসা করে। এই যে টেকনাফে একজন দায়িত্বে ছিল বদি, ও ইয়াবা সম্রাট ছিল, ইয়াবা সম্রাট। আমার ভাইরা, এই জন্য আমরা যেটা বোঝাতে চাই না, আজানটার একজন জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মনে মনে জিকির করেন আর একজন জবাব দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইদিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি কোরআনে কারীম হক আদায় করে পড়ার যে শর্তগুলো লাগিয়েছিলাম, এটাকে আমি বানিয়ে লাগিয়েছি? বলেন। শুদ্ধ করে পড়তে হবে, 2 নম্বরে বসতে হবে, 3 নম্বরে আপনাকে এটা মানতে হবে। আরে মানার জন্য আমি বারবার চেষ্টা চালাচ্ছি। এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে মন থেকে, আমি আবার বলছি, যারা মন থেকে একামতে দিনের দায়িত্ব পালন করে লোক দেখানোর জন্য না, আপনি দেখবেন এই মানুষগুলো এইটাই চায় যে আমি কি করে কোরআনের বিধান মানতে পারি। এমন একটা পরিবার, এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র আমরা তৈরি করতে চাই যেখানে কোরআনের বিধান মানা যায়। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমার রাজনীতি, আমি তো চাই দেশের 18 কোটি মানুষ আল্লাহর বিধানগুলো মেনে চলুক। আমি নিজে শুধু মেনে চলবো না, আমি এটা মানতে চাই এবং মানাতে চাই। আল্লামা আহমেদ শফী যতদিন পর্যন্ত নিজে পড়েছেন, বুঝেছেন, মেনেছেন, কিছুই হইতো না। যেই বলেছে না আমি এটা মানাতে চাই, এই দেশে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে টিকে থাকতে না পারে, আমরা ফাঁসি চাই, তখনই তাকে শাপলা চত্বরে হাজার হাজার মানুষের জীবন দেওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সহ যত মানুষ এই দেশ থেকে অন্তত এই ফ্যাসিস্ট সরকারের আজমে বিদায় নিল, আপনি বলেন তো তারা যদি সারা জীবন কোরআন পড়তো, কোরআন বুঝতো, নিজেরা যতটুকু আছে মানতো, কিচ্ছু হইতো না তাদের? বলেন। যেই বলেছে না আমি মানতে চাই, সুতরাং আমি মানাতে চাই এই দেশের মানুষকে, তখনই তারা 13 বছর আটক করে রেখেছে। আমারও প্রথম দিন অফার দিয়েছিল, যেই দিন ধরে ওই দিনের পরের দিনে রিমান্ড দিয়েছে। রিমান্ডে আমারে বলেছে দেখেন যা যা বলতে বলি এইগুলো বলবেন, আর আমরা যেগুলো বলি এইগুলো বাইরে যে বলবেন, আপনাকে কালকে ছেড়ে দেব না। এত 5-8টা গোলাম এখনো আমি হয়নি, মানে যা যা শিখিয়ে দেবেন এইগুলো সব দেশের বিরুদ্ধে, আকিস গ্রুপের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে। কোন কারণে আমি বলতে যাব? যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। এত নিচে নেমেছিল এই শয়তান, না এই মানুষ মানব প্রতি শয়তান গুলো এত নিচে নেমেছিল। আমার ভাইরা, এখানে এই জেলায় যারা আলেম আছেন মনে করছেন আমি এত সুন্দর করে কোরআন শরীফ পড়ি, আমার হক আদায় হয় না? না হয় না।
আপনাকে শুদ্ধ করে তো পড়া লাগবে, আপনি একটা মানলেন। 2 নাম্বার আপনাকে বুঝতে হবে, আপনি বোঝেন ও কম বেশি। 3 নাম্বার আপনাকে মানতে হবে, আপনি মানতে পারছেন। আপনি পরিবারে কোরআন মানেন, সমাজে মানেন, আপনি কি অর্থনীতিতে কোরআন মানতে পারছেন। সেখানে তো ব্যাংকিং ব্যবস্থা এমন তৈরি করা আছে যা সুদ দিয়ে চলে। এটা আপনার ওয়াজে বন্ধ হবে না, এটা বন্ধ হওয়ার জন্য আইন তৈরি করা লাগবে। অর্থনীতি ইসলামে নেই, এক কথা বলে না কেন? এটা ইবাদত, অনেকে জানেই না। এর ভেতরে যে কতগুলো নিয়ম নীতি আছে ব্যবসা করার জন্য। নবীজি নিজে যেহেতু ব্যবসা করেছেন, এই যে মুদারাবা বলা হয়, মুদারাবার কি কনসেপ্ট কি? একজন টাকা দেবে আর একজন শ্রম দেবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অর্থ দিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রম দিয়েছিল। এইটাই তো মুদারাবা বলে। কোন ব্যাংকে এই ব্যবসা এভাবে করে আপনি বলেন? যদি করে কোন ব্যাংক, আপনি তার সাথে কারবার করবেন। আর এটা করার জন্য শুধু ওয়াজ করলে হয় না, এটার জন্য আইন পাশ করা লাগে। সুদ ভিত্তিক অর্থনীতি গুলো চলছে, ব্যাংকিং ব্যবস্থা চলছে। আপনি যদি সেখানে যে আয়াত পড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হবে? নবীজি নিজে 13 বছর মক্কায় নামাজ পড়েছিলেন। কত বছর? 13টা বছর। বলেন তো, কাবা শরীফ ওই সময় 360টা মূর্তি ছিল না? মনে যে 313টা 360টা মূর্তির সামনে নিয়ে 13টা বছর উনি মক্কায় থাকতে নামাজ পড়লেন। ওনার নামাজ হওয়ার কথা? কি মনে হয় আপনার? নামাজ হওয়ার কথা? মূর্তির সামনে নিয়ে নামাজ হয়? তাহলে ওনার নামাজ হলো কি করে? নামাজ হয়েছিল এই কারণে, কারণ উনি বাধ্য। মূর্তি সরানোর ক্ষমতা ওনার ছিল। ওই নবী মদিনায় যে রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে যখন মক্কা বিজয় করলেন, তখন একটা একটা করে মূর্তিগুলো সব ভেঙ্গে ভেতর থেকে ফেলে পুরা পরিষ্কার করলেন। এবার নামাজ পড়েছিলেন না পড়েন নাই? এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম না হয়, ততদিন আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে কারবার করবেন, কারণ তার একটা শরিয়া বোর্ড আছে। আমরা যদি মনে করেন না সোনালী, রূপালী, চৈতালি, ইসলামী সবই সমান, কে বলেছে আপনি সমান? এরা তো পারছে না, তাই বাধ্য হয়ে আপনাকে এই কাজ করাচ্ছে। আর ওরা তো একেবারে সরাসরি করছে। ইসলাম এসে গেলে ওইগুলো যদিও থাকবে না, সবগুলো পরিবর্তন হয়ে ইসলামী ব্যাংকের আদলে চলবে। সেখানে মোশারাকা থাকবে, মুদারাবা থাকবে, মোরাবাহা থাকবে, বায়ে সালাম থাকবে, বায়ে ইস্তেসনা থাকবে, বায়ে মুআজ্জাল থাকবে, বায়ে ওয়াহিদা। 28টা নিয়ম আছে। এগুলো সবগুলো তখন রাষ্ট্রীয় ভাবে পালন করা আপনার জন্য আইন করে দেওয়া হবে। মানবেন না মানে? নামাজের বিলটা যদি ওই সময় আনা হয়, যাকাতের বিলটা যদি আনা হয়, এদেশে যত সুদ ভিত্তিক অর্থনীতি আছে, ব্যাংকিং ব্যবস্থা আছে, সবগুলো তখন বন্ধ হয়ে যাবে। তার মানে নবীজি যখন ক্ষমতা পেয়েছিলেন, তখন যেমন সব ভেঙ্গে ভেঙ্গে চোরমার করে পরিষ্কার করে করে নামাজ পড়েছিলেন, ওই রকম অবস্থা হবে। আমরা তো ওইটা চাচ্ছি ভাই। তাছাড়া একেবারে 50 বছর ক্ষমতায় বসে থাকবো না কখনো। এইরকম মন যদি কারো থাকে, তার ইমানের সমস্যা আছে। যদি কারো ভেতরে এই লালসা থাকে যে আমি ক্ষমতায় বসে 50 বছর থাকবো, তার ইমানের সমস্যা আছে। আপনার এইটা থাকা লাগবে যে আমি এই বিধানগুলো কায়েম করার মাধ্যমে 18 কোটি মানুষকে আমি সুদ থেকে, মায়ের সাথে জেনা করা থেকে বাঁচাবো। এই যে এলাকায় টাকা ছেড়ে রাখি, 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 200 টাকা করে বেশি পায় না? এই এলাকা এখন শুরু হয়নি। এটা যে মায়ের সাথে একেবারে প্রকাশ্যে জেনা করার গুনাহ হয়, আপনি জানেন? অথচ এলাকায় বহু মানুষ বলছেন করেন। যারা যারা করেন বলেন তো, আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন, আপনি নামাজ পড়বেন, ঘন্টামিন একটা আপনার নামাজ হয়? তাও যাত্রার সাথে না না, বুঝতেছেন? আমার মনে হচ্ছে এলাকায় এই ব্যবসাটা চলছে। এমনকি এই যে জমি জায়গা দিয়ে যে সমস্যাটা আছে এই দেশে, বহু জায়গায় আমরা দেখি 1 বিঘা জমি আমি ভাইয়ের কাছে নিলাম, ওনারে 1 লাখ টাকা দিলাম, যতদিন জমি করে খাবো ততদিন টাকা ফেরত দেওয়া লাগবে না। কি এটার নাম কি? অর্থ। এটা কি আপনার আছে? ঠিক আছে। এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে আপনার। যেই করেছেন এটাকে বন্ধ করা লাগবে। হ্যাঁ, সিস্টেম আছে, ওই 2টা পালন করলে এটা আপনি বাঁচতে পারবেন।
যতদিন আপনি ওই জমি করে খাবেন 2 বছর 5 বছর 10 বছর ততদিন সরকারের খাজনা আপনি দেবেন। 2 নম্বরে যখন উনি ওই টাকা আমার কাছ থেকে ফেরত নেবে, জমি ফেরত দেওয়ার পর যদি 1 লাখ টাকা নেয় 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। কথা বুঝেছেন? আমি জানি আপনি করবেন না, কেন লস হয়ে যাবে। লাভ লসের মালিক কি আপনি বলেন তো? 1 লাখ গরু বিক্রি না করে বাজার থেকে চলে আসতেছে, এসার পরে ডাকাতি ধরেছে, ওই গরু বিক্রি করনি, বলছে বাবাজি দাম পাইনি এই জন্য বিক্রি করি। তো দাঁত মুখ খুলে ফেলবো, দাম পাওয়া দরকার কি, টাকা তো আমরা নেব, যা হয়েছে তাই বিক্রি করবি, টাকা কিন্তু বাড়ি দিয়ে যাবে, টাকা তো নেবো আমরা, আমরা বসে আছি। লাভ লসের মালিক কি আপনি? কে বলেন? সুতরাং আপনারা যে ভয় দেখাচ্ছেন যে না লস হয়ে যাবে এরকম করলে, আরে সিস্টেম দিয়েছে আল্লাহ, লাভ লসের মালিকও আল্লাহ, আপনার অসুবিধা কি? সুতরাং এরকম যারা আছেন আপনি ছেড়ে দেবেন ভাই। এই এলাকায় মনে হয় হবে না, কারণ এটা আইন লাগে। বাবা শাহ সারা যত কিছুই বুঝিয়ে দিয়ে এখান থেকে যাওয়ার সময় যা ছিল তাই। সুলাইমান নবী একবার জিনদেরকে বলেছিলেন, আজকের এই আয়াতের তাফসিরে আছে, উনি জিনদেরকে বলেছিলেন জিনেরা একটা মসজিদ বানাও। ওরা মসজিদ বানানোর পরে আবার গোড়া থেকে ভাঙা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে দেখে পুরা মসজিদ শেষ। মসজিদ বানিয়েছিলাম আবার ভেঙে ফেলছে। কেন? আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে, দেখো কাজ কাম নেই আবার শুরু করি। উনি বললেন ঠিক আছে মসজিদ বানাও, আর আমি যতদিন ফিরে না আসি ততদিন একটা কুকুরের লেজ সোজা করো। ওরা ঠিক মসজিদ বানানো কমপ্লিট করে একটা কুকুর ধরে এনে লেজ ধরে টানাটানি করে, লম্বা হয়ে যায়, ছেড়ে দেয় আবার কাছে। কি গো কি কুকুর? তেল মোবাইল নিয়ে আয়, তেল মোবাইল নিয়ে টানাটানি করে, যেই টানে লম্বা হয়, ছেড়ে দেয় কাছে। না হবে না, বাঁশ নিয়ে জায়গা মতো বাঁশ দিয়ে টাইট করে বেঁধে রাখে। 2-3 দিন একাধারে বেঁধে রেখেছে, মনে কাছে সোজা হয়ে গেছে, যেই ভুলে দিয়েছে আবার কাছে। সুলাইমান নবী এসে দেখছেন ওরা টানাটানিতে ব্যস্ত। কি ওরা কি কুকুর? এটা ডিজিটাল কুকুর, এত করে আমরা টানাটানি করি মনে হয় যে লম্বা হয়ে গেল, যাই ছেড়ে দে আবার যাচ্ছি। এই 15.5 বছর আমরা এরকম একটা কুকুর পেয়েছিলাম, যত টানি দেখে হ্যাঁ ঠিক হয়ে গেল, সেই ছেড়ে দিয়ে যা আবার যাচ্ছি। আল্লাহ যাক আমাদেরকে বাঁচিয়েছেন কুকুর থেকে। আপনি আবার কুকুর বললাম বলে মনে করি না যারা পালিয়ে গেছে আমি ওদের বলছি। ছিল এই দেশে ছিল না, জনগণ বহু চেষ্টা চালিয়েছিল, অনেকে জীবন পর্যন্ত দিয়ে চেষ্টা চালিয়েছে যে দেখি হয় কিনা। না, কুকুরের লেজ যেমন ওদের স্বভাব এরকম, পাল্টাতে পারেনি মানুষগুলো। আমরা মনে হয় এখানে যে অবস্থা দেখলাম, আপনারা এই সুদ ছাড়তে পারবেন না যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হয়। এই জন্য আমরা যারা কোরআন শুধু পড়ছি, এই জেলায় বহু মানুষ আছে শুধু শুদ্ধ করে পড়ে, শুধু বোঝে, শুধু নিজে মানে না। আরে ভাই এটা মানাতে হবে। নবীজি যেই বলেছে আমি এটা মানাতে চাই এই আরব জাহানে, তখনই তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তখন 82 বার তাকে হত্যার চেষ্টা চালিয়েছে ইহুদিরা। কতবার? 82 বার। এখানে আমাদের দেশে আমরা যারা সত্যিকার অর্থে কোরআন শুদ্ধ করে পড়ি, যারা বুঝি, যারা নিজেরা মানি, আর যারা বলি না আমি একা মানবো না আমি মানাতে চাই, তখনই তাদের নামে উল্টাপাল্টা কথা আমরা জারি হতে দেখি। যত কিছু জারি করেন না কেন, এই দেশে আমরা কোরআন শুধু নিজে মানবো না, আমরা মানাতে চাই। কথা বলেন না কেন? এখন আমরা দেখতে চাই যে 56,000 বর্গ মাইল আল্লাহর কালাম দিয়ে চলছে। আর এটা সামনে আমার মনে হচ্ছে যে সম্ভব। আজকে আমি বিমানবন্দরে, ওরা হেলিকপ্টারে আমার নিয়েছিল ফরিদপুরে, ওখান থেকে এখানে নামিয়ে দিয়ে গেল। যাবার সময় পাইলট আমারে বলছি, যদি দৃশ্য সারা দেশেই তো ঘুরছি, যা দেখছি ইসলামের একটা গণজোয়ার আরম্ভ হয়েছে। মানুষের ভেতরে যে প্রতিক্রিয়া দেখছি, এবং আমরা রিপোর্ট গুলো, আন্তর্জাতিক রিপোর্ট আমরা দেখি, আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে কোরআনের বিধান কায়েম হোক, আল্লাহর বিধান দিয়ে দেশটা চলুক। মাত্র 100 জনের কয়জন?
অথচ এই যে এই জানুয়ারি 1 তারিখে একটা রিপোর্ট পেয়েছে, উনি বললো যে আমরা দেখতে পেলাম এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে ইসলাম এদেশে কায়েম হোক। কারণ এদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব বুঝে ফেলেছে যে বহু কিছু দেখলাম, ইসলাম ছাড়া শান্তি কোনো জায়গায় নেই। যারা অন্তত ইসলাম একটু মেনে চলে তাদের কাছে দেশটা নিরাপদ। উনি আমার 2 জনের নামও বলল, মাওলানা মতিয়ার রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। বলছে এই 2 জন ইসলামী মাইন্ডেড ছিল, অথচ উনি মুসলমান না। ওই লোকটা মুসলমান না, হিন্দু মানুষ। আজকে যিনি নিয়ে এসেছিল পাইলট, মুসলমানও না। উনি বলছে আমরা তো দেখতে পাচ্ছি এই 2 জন মানুষকেও তো আমরা দেখেছিলাম, এরা ইসলাম মেনে চলতো, এই জন্য এদের একটা টাকা দুর্নীতি পাওয়া যায়। পৃথিবীর ইতিহাস এরা পাল্টিয়ে দিয়েছে। কি গো, এত বড় মন্ত্রী, কৃষি মন্ত্রীর দায়িত্বে ছিল, শিল্প মন্ত্রীর দায়িত্বে ছিল, সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্বে ছিল। এই আপনাদের এই জেলায় একজন ছিল না সমাজ কল্যাণ মন্ত্রী, মারা গেছে মনে নাকি পাশের জেলা মহাসেন নাকি না, ওই যে আলী মহাসেন নাকি নাম ছিল, ওই যে হবিগঞ্জের লোকটা মনে হয় ঘুমাইতো খালি। কয়েকটা ভিডিও দেখেছিলাম, ও কোন জায়গায় বক্তৃতা দিতে দিতে কি গো সমাজ কল্যাণ মন্ত্রী ছিল। লোকটা মরে গেছে না? হ্যাঁ, মারা গেছে। একটা হিন্দু মানুষ আমারে বোঝাচ্ছে যে হুজুর এইরকম মানুষ যদি 52 জন মন্ত্রী এই দেশে তৈরি হয়ে যেত, তাহলে এই দেশটা একটা মিনি স্বর্গ হয়ে যেত। অত জান্নাত বলে না, স্বর্গ বলে, মিনি স্বর্গ হয়ে যেত। আমি বললাম হ্যাঁ, এইটাই দরকার। এই দেশে শুধু 300 জন এমপির ভেতরে 151 জন এরকম তৈরি হোক, তাদের 620টা বাড়ি হবে না, তাদের একটা বাড়ি। আমি পাবনায় গিয়েছিলাম, মাওলানা মতিয়ার রহমান নিজামী সাহেবের বাড়ি, একজন মন্ত্রী, কয়েকবারের এমপি, তার বাড়ি এখনো টিন উপরে, নিচে চাটাই দেওয়া আর মাটির দেওয়া। আর আমরা শুধু মেম্বার হতে দেরি। মানুষ তো এমন সব বুঝে ফেলেছে ভাই। তারা হিন্দুরাও বলছে যে না, এদেশে ইসলাম ছাড়া শান্তি পাওয়ার কোন রাস্তা নেই। মানে দেখেন সেদিন আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান খুলনা গিয়েছিল, খুলনা কয়রা, ওখানে একজন হিন্দু নেতা সে এসে বলছে দেখেন যা দেখলাম, যা বুঝলাম এই দেশে, ও তো আল্লাহ বলতে পারে না, একেবারে বলছে উপরওয়ালার বিধান ছাড়া শান্তি হবে না। তারা বুঝে ফেলছে, আর আপনি এখনো বোঝেন না? মানে নাকি না বোঝার ভান করে আছেন? এই ভান বাদ দেন, ভান বাদ দেন। এখন সময় চলে এসেছে, যেহেতু এই কয়েক মাসে 15 থেকে 58 হয়ে গেছে, আর কিছুদিন যেতে দেন, ইসলামের যে জোয়ার সৃষ্টি হয়েছে 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে যে আমরা ইসলামে দেশে চাই। মানুষ যখন ভিকটিম হয়ে যায় তখন তার দিক দেওয়া ঠিক থাকে না। আমি নিজে ছিলাম তো, নিজে বুঝেছি। ভালো মানুষ ধরে নিয়েছে আপনি টাকা চাবেন, আমারে নিয়েছে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50টা মামলা দেন। মনে হচ্ছে টাকা আমার বাবার কাছে পাই, সে টাকা পাচ্ছে। আগস্টের 5 তারিখের পরও আমরা দেখলাম অনেকে চাঁদাবাজি করতে, মনে হচ্ছে টাকাও পায়, যে বলছে দেন। আরে ভাই, চাঁদাবাজি না করে আমিরে জামাত বলে না যে ভিক্ষা করে খাবেন? আপনি মানুষ চাঁদাবাজি করেন? ঢাকা তো এত খারাপ না। হ্যাঁ, আমি 19 সালে আমার মাহফিল ছিল সিরাজগঞ্জে, ওই যে লালন শাসা তো পার হয়ে গাড়ি আমার আটকিয়ে দিল, টাকায় যা ছিল সব তো নিয়ে নিল, ড্রাইভারকে দিল 2 চড়, দিয়ে ওর মোবাইলটা নিয়ে নিল। নিয়ে আমি বললাম ঠিক আছে চলে। হুজুর দাঁড়ান, যাবেন যে চলে, এখনো কুষ্টিয়া কত দূর, তেল মেল লাগবে না, কিছু আছে? না, আর কিছু নেই। ওখান থেকে 500 টাকা বের করে বসে যে 5 লিটার তেল কিনে নেবেন, নিয়ে বাড়ি যাবেন। ড্রাইভার কিছুক্ষণ যাওয়ার পরে বলছে হুজুর ডাকায় ধরো, ইমানদার ডাকায়। আমরা তো এরকম ইমানদার ডাকাত দেখতে পাচ্ছি না, ইমানদার ডাকাত তো না। এই কয়েকদিন আগে নারায়ণগঞ্জ বন্দরে 12:30টার পরে, 12:30টার পরে গেছে এই চাঁদাবাজি করতে। এত বড় সাহস, গাইবান্ধার জজের কাছে 50 লাখ টাকা চাঁদা শেষ। বলছে আমি রাতের বেলা চাইলাম, কে গো মানুষ টের পাইলো কি করে? আরে শয়তান, রাত 12টা 1টায় বলে আমি চাঁদা চাইছি, মানুষ টের পাইলো কি করে? কি মেশিন ওরা লাগিয়ে বসে আছে জানেন আপনি? আমি নিচে দেখিয়ে এসেছি রিমান্ডে।
আপনি পায়খানায় বসে বসে কি করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। এত বড় কঠিন জিনিস ওদের হাতের মুঠার ভেতরে। গোয়েন্দা বিভাগের এখন বলছে যে আমরা দেশটা শুধু দেখতে চাচ্ছি যে কে কিভাবে কি করে, সব তো আমাদের নখদর্পণে আছে। এই জন্য আপনি থামেন, দলের নাম নিয়ে হোক আর নিজের পরিচয় হোক, যা করছেন একবার যদি ওই 4 দেওয়ালের মাঝে চলে যান না, কোনো বাপ আপনাকে বের করবে না। কত অসহায় হয়ে থাকা লাগে, আমি নিজে তো দেখেছি 3টা বছর, কেউ কারো না। এই জন্য উল্টাপাল্টা কাজ করেন না, দরকার হয় ভিক্ষা করে খান, নিজের রক্ত দরকার হয় বিক্রি করে খান, তারপরও এই চাঁদাবাজি করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন মেনে চলার, বলেন আমিন। সূরা নমলের যে 15 নম্বর 16 নম্বর আয়াত পড়েছিলাম, আজকের আমার আলোচনার বিষয় ছিল জ্ঞান। এটা একটা দামি জিনিস। আমি মাওলানা নাজিম সাহেবকে বলে যাব যিনি ওই বিষয়ের উপর যেন উনি আলোচনার ক্লাস দেয়। যদি ওনার এই আয়াতগুলো পড়তে পারে, দেখবেন এখানে অনেকগুলো শিক্ষা বের হবে। আজকের মাহফিলটা তো ওই পুলিশ ভাই, কি যেন নাম ওনার, হ্যাঁ মাহফুজ ভাই, উনি তো জোর করে নিয়ে এসেছে আমার মাহফিলটা দেবিদ্বারে। ওইটা 1 বছর আগে নেওয়া, জেল থেকে বের হওয়ার পর এটাও নিয়েছিলাম, কিন্তু এই যে সাংগঠনিক মাধ্যমে ছাড়া যায় না তো এখন, এই জন্য এলোমেলো হয়ে গেছে। আগামীতে আমরা একটা করে মাহফিল নেব, এক এক জেলায়, সর্বোচ্চ ওই মাথায় একটা, এই মাথায় একটা, এইভাবে। আর মাঝখানে সর্বোচ্চ এক জেলায় 2-3টা দিলে পুরো জেলা কভার হয়ে যাবে। সারা দেশে যাওয়া লাগে, এই জন্য আমরাও আর দিয়ে পারছি না। আজকে আর 4-5 মিনিট আছে, আপনারা নামাজ পড়ে এখানে মোল্লা নাজিমকে তুলে দেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আল্লাহ আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তোমার বান্দা মাহফুজ এলাকার মানুষকে সাথে নিয়ে বিশাল জান্নাতের বাগানটা সাজিয়েছে। আল্লাহ, কোরআন প্রচার করার জন্য, কোরআন প্রসারের জন্য যারা এত কষ্ট করে, এদেরকে তুমি মেহেরবানি করে হেদায়েত দিয়ে দাও। তার বাবা মাকে মাফ করে দাও। তার সন্তানাদি, স্ত্রী পুত্র যাদেরকে দিয়েছে তাদের সহি সালামতে রাখো। এ মাহফিলে যত বরণ্য সদস্য এসেছে, যত অতিথি আছে, আল্লাহ প্রত্যেককেই তুমি অমরের মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমার পরে মাওলানা মোল্লা নাসিমউদ্দিন ভাই আসবেন, হেদায়েতমূলক কথাগুলো তার মুখ থেকে তুমি বের করে দিও। তার শরীরটাও তুমি সুস্থ রেখো। কোরআনের হক কথাগুলো তিনি যেন সঠিক